আসসালামু আলাইকুম। আজকে 5 আগস্ট অবস্থান করতেছি চোয়ারা বাজারে, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজারে আর কি। চোয়ারা বাজার প্রতি শনি এবং কি মঙ্গলবারে বসে থাকে। আমার সামনে যেই শাইওয়ালগুলো দেখতেছেন পালন উপযোগী শাইওয়াল, যেগুলো হচ্ছে 2026 কোরবানির জন্য প্রজেক্ট করতে পারেন এমন শাইওয়াল আর কি। এগুলা আছে হচ্ছে মনির ভাইয়ের হাতে। সোবান ভাই মনির ভাইরা একসাথে ব্যবসা করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এগুলো তো 2026 সালের জন্য এই কালেকশন। হ্যাঁ হ্যাঁ, 2026 কালেকশন মাশাআল্লাহ। আসলে সোবান ভাই সবসময় হচ্ছে দেখি হচ্ছে মিড রেঞ্জের গরুগুলা কালেকশন করে থাকে, যাতে হচ্ছে এগুলো ধরেন আপনি 90, 100, 110 বাজেটের মধ্যে গরু খোঁজ করেন, আপনারা এখন এই বাজেটে গরু কিনবেন। ঈদে হচ্ছে সেটা গিয়ে 150, কখনো 180, কখনো 200 হয়ে যায়, প্লাসও হয়ে যায়। এটা হচ্ছে গ্রোথের উপর ডিপেন্ড করে। মনির ভাই এই পাশে একটা বেশ সুন্দর একটা জোড়া দেখতেছি, শাইওয়াল জোড়া। সকালবেলা যেহেতু হাট, এখনো মনে হয় দাম টাম হয় নাই। না এখন এই মাত্র নামাইলাম। আচ্ছা আচ্ছা, সকালবেলা এই যে গাড়ি থেকে দেখেন এখনো গরু নামতেছে। জোড়াটা কেমন চাওয়া ছিল ছোট করে? চাওয়া 2.35, 2,35,000, 2,35,000। যারাই গরু কম বেশ এখন হাট থেকে কিনবেন ভাই, একটা কথা বলে রাখি, কম বেশ এফএমডি ধরবেই। এটা লুকোচুরির কোনো বিষয় না। আপনি ভালোভাবে ট্রিটমেন্ট করবেন, তারপরে এটা সুস্থ হয়ে যাবে। এই এফএমডিটা হওয়ার পরে গরুটা দেখবেন ভালো একটা গ্রোথে কিন্তু আসে, শরীরটা লাড়া পড়লে। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই আছে, এটা টেনশনের কোনো কারণ নেই। কারণ এই কথাটা কেন বলছেন, গত হাটে হচ্ছে একটা ভাই আলামিন ভাই কোটবাড়ির আলামিন ভাই হচ্ছে একটা ভালো গরু নিছে, তারপর আমার ফোন দিয়ে বলতেছে ভাই হচ্ছে এফএমডি ধরে গেছে। এই পাশে আনোয়ার ভাইও আছে। আনোয়ার ভাই, আমি যে কথাটা বলছি খারাপ বলছি? সত্য কথা ভাই। হ্যাঁ এটা সত্য। 4-5 দিনের ভিতরে আমার গরু ভালো হয়ে যায়, মানে লারা বললে মোট কথা হচ্ছে শরীরটা একটা ফিটে চলে আসে, পরে খাবার দাবার ভালো পায়। 135 আর কি চাওয়া। আর এই পাশে হচ্ছে আনোয়ার ভাইদের ফ্রেম ঢুকতেছে। এগুলো হচ্ছে বগুড়ার ফ্রেম চলে আসছে কুমিল্লার বাজারে। আনোয়ার ভাই, বগুড়ার থেকে যে ফ্রেম আনেন পাসপোর্ট লাগেনি? পাসপোর্ট লাগেনি? পাসপোর্ট লাগে না, এই ভিসা লাগে। ভিসা হচ্ছে ট্রাক ভাড়া আর কি। এই ফ্রেমটা কেমন ছিল চাওয়া দাম? এটা 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 চাওয়া দাম ছিল ভাই 110। 1,10,000। কথাবার্তা বললে কেমনই কি আপনারা ছাড়া চিন্তা ভাবনা আছে? লাখের ভিতরে হলে ছাড়া চিন্তা ভাবনা আছে। আর এই ফ্রেমটা 105 হলে দেওয়া যাবে। 105 হলে আর কি দেওয়া যাবে। তো মনির ভাইয়ের হাতে আরো কিছু কালেকশন আছে। মনির ভাই, আপনারা তো সবসময় দেখি হচ্ছে মানে এক এসি মাল, মানে হচ্ছে একটা সাইজের মধ্যে কালেকশন করেন, বেশি বড়ও করেন না, বেশি ছোটও করেন না, মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে, যেটার হচ্ছে চাহিদা বেশি থাকে আর কি। এই পাশের এই যে বাচ্চাগুলার এভারেজ প্রাইস কেমন থাকবে ধারণা? ভাই 100 প্লাস। 100 প্লাস বেশি হয়ে গেল না? না না, বেশি হয় নাই। আচ্ছা ভালো তো। আচ্ছা আচ্ছা, ক্রসের মধ্যে পড়ছে। হ্যাঁ, ক্রসের মধ্যে পড়ছে, জাতমান ভালো আছে। জাতমান ভালো আছে। আচ্ছা আচ্ছা, আর এই তিনটা এগুলা কেমন পড়বে? এটা দাম আদায় নেই, একবার 108 পড়বে। 108 পড়বে দাম আদায়। ওইটার গ্রোথ মানে একটু ভালো দেখতেছি, চামড়া একবারে লুজ বডি আছে। ওইটা কেমন পড়বে? এটা 10,000 টাকা পড়বে। 110 পড়বে আর কি। চাওয়া দাম হচ্ছে 25। তো যারা গরু কিনবেন ভালো করে হচ্ছে পাটা চেক করে নেবেন। একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, দেখেন আজকে গরুগুলো আসছে, আমরা যা বলি চেষ্টা করি অথেন্টিক কথাবার্তা বলার জন্য। সোহান ভাই থেকে কম বেশ সত্যি কথাটা জানার চেষ্টা করি। এই যে মনির ভাইদের এই গরুগুলা, তার মধ্যে মনির ভাই একটু আসেন, তার মধ্যে একটু দেখাই। একটা গরু হচ্ছে ভাই আলাদা করে রাখছে। কেন রাখছেন ভাই? এটা তাই পেয়ে গেছে ভাই, এই তো মানে এফএমডি হয়ে গেছে, এই কারণে ধরে গেছে, আলাদা রাখা দিছে। চিন্তা করে দেখছেন, ভালো গরুগুলো হচ্ছে এক সাইডে রাখছে, যেটা রোগ এটা হচ্ছে সরাই দিছে। সোবান ভাই আমার সাথে কথা যেটা হলো, ভাই এটা আলাদা রাখবেন, মনির ভাইরে বলে দিছে এটা আমার ভালো গরুর সাথে রাখার প্রয়োজন নাই, যাবেও না। তা আসলে এই কারণে আপনাদেরকে বলি, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, একটু ভালোভাবে ট্রিটমেন্ট করবেন। ভাই এই পাশের বাচ্চাগুলা কেমন কি আছে? দামের বিষয়ে একটু ধারণা, সকালবেলা যেহেতু 90-95 করে দাম 10-15 করে ওই 90-95 এরপরে কথাবার্তা আসলে কথাবার্তা বলা যায়, এই দিক সেদিক হবে আর কি। আচ্ছা আচ্ছা।